বড়, একদম বড়, বুঝতে পারছো পুরো এই মাংসটা। অসাধারণ, যেরকম বলে না আমাদের দীক্ষা অসাধারণ, সেরকম অসাধারণ ভাই। মোটামুটি অনেকগুলো ভিডিও তোমাদেরকে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আজকে তো স্পেশাল, আজকের কারণ কি স্পেশাল, আজকে ওয়েদারটাও স্পেশাল, জাস্ট দুর্দান্ত ওয়েদার। একদম উপরটা যদি তোমরা ঠিকভাবে দেখো, ঠিক আছে, পুরো মনে হচ্ছে দার্জিলিং। ঠান্ডাটা হয়তো বিশাল কিছু নেই, কিন্তু যে অ্যাটমসফিয়ারটা আছে উপরে, কুয়াশাটা পুরো দার্জিলিংয়ের মতো, ঠিক আছে। তো আমি ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে গা গরম করতে হবে, ঠিক আছে। তার জন্য একটু মটন কষা, তাই জন্য চলে এসেছি কোথায় বলো তো, শ্যামবাজারের সামনাসামনি। শ্যামবাজার মানেই হচ্ছে একটা হচ্ছে গোলবাড়ি আর একটা হচ্ছে রূপা। এখন তো শুনেছি গোলবাড়ি কোনো ভিডিও করতে দেয় না, তার জন্য চলে এসেছি রূপা। খুব সুন্দর নাকি গোলবাড়ির থেকেও এখন ভালো মটন কষা বানাচ্ছে, রুটি আছে। চলো তাহলে যাওয়া যাক, আগে তোমাদেরকে দোকানটা যাবে, ঠিক আছে, আর কোথা থেকে আসবে সেটাও বলছি। এবার তোমাদেরকে লোকেশনটা আমি দেখাই। এই যে জাস্ট এই দিকে হচ্ছে শ্যামবাজার, তুমি দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, তার সামনে থেকে এই দিক থেকে এসেই জাস্ট এই হাতে লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে, এই হচ্ছে রূপা, ঠিক আছে, দেখতে পেয়েছো। এবার তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি, এবার ভেতরে ঢুকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে কেমন খাবার পাওয়া যায়। চলো লেটস গো গাইস। তাহলে একটু কাকুর মুখ থেকে শোনো, ঠিক আছে, কি কি পাওয়া যাচ্ছে এখন, আর কি কি ফেমাস, এখনো কি কি চলছে কাকু, তাহলে কি কি এখন বিক্রি হচ্ছে ভালো। আমাদের দিন 11টার সময় খুলে, আচ্ছা, রাত্রি 10টা 10:30টায় বন্ধ। ও, দিন 11টা থেকে 4টে পর্যন্ত মাছ ভাত ওগুলো চলে বেশি, আর রুটি মাংস এগুলো তো থাকে। আচ্ছা, এই 4টের সময় ভাত বন্ধ হয়ে রুটি মাংস বিরিয়ানি এগুলো থাকে। মানে মেন হচ্ছে তোমার বিকাল থেকে একদম রাত্রি পর্যন্ত মাটন পুরো একদম অল টাইম অ্যাভেলেবেল, তাই তো। আর আচ্ছা, আর গোলবাড়ির বিষয়ে কিছু বলবে নাকি? গোলবাড়ি মানে ওটা তাদেরই রিলেটিভ। আচ্ছা, এটা তার বড় ছেলের দোকান। গোলবাড়ি যখন হ্যাঁ, প্রথম হয়েছিল তার বড় ছেলে দোকানটা করছিল, সেটাই ওদেরই রিলেটিভ, সেম একদম, তাই তো। আচ্ছা আচ্ছা, সেই আভিজাত্যপূর্ণ আমরা দোকানে চলে এসেছি, যেটা বলা ছিল রূপা। শীতকালের ওয়েদার, ঠিক আছে, একটুখানি যদি মটন কষা উইথ এরকম একটা রুটি না হয়, তাহলে এই ব্যাপারটা জমে না। রাত্রিবেলা বেশিরভাগ টাইমই রাত্রিবেলায় খাওয়া হয়, কিন্তু দুপুরবেলা ভাবলাম যে অনেকদিন মাটন খাওয়া হয়নি, যেহেতু একটু মাটন খাওয়া যাক, দেখা যাক। আর সবচেয়ে ফেমাস যেহেতু, আর এই যে মটন কষা, তোমাদেরকে প্রথমে ক্লোজার লুকসটা দিয়ে দেখাই আমি জিনিসটা কেমন। দেখো এই সামনের দিকে ক্লোজিং, দেখো ও গ্রেভিটা দেখো, রোগানটা বেরিয়েছে যেরকম, সাইডে রোগান আছে, আর অনবদ্য জাস্ট পিস, সুন্দর পুরো কষা কষা মটন, মজাই আলাদা, ঠিক আছে, জাস্ট আলাদা। দেখে তো একটা আলাদা লাগছে। এইটাও মনে হয় কোনো একটা চাটনি, ঠিক আছে, যত সম্ভব, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কি একটা, একই রকম লাগছে। প্রথম বাইট কেমন হয়, এটা থিকনেসটা এত সুন্দর, আর গন্ধটা সেই মশলাদার একদম পুরো, যেমন বাড়িতে একদম পুরো কষা মাংস হয় না, তো ওর থেকেও আরো হাই ক্লাস হয়। রুটি দিয়ে খাওয়া যাক কেমন হয় জিনিসটা। প্রথম বাইট, ফার্স্ট বাইট, স্যালাড, এত স্যালাড দিয়েছে কাকু, দেখো খুব ভর্তি স্যালাড দিয়েছে। রুটিটা খুব তুলতুলে, আর মেন ব্যাপারটা হচ্ছে একটু টাইম হয়ে গেল ভিডিওটা করতে করতে, হালকা একটুখানি ইয়ে হয়ে গেছে, কিছু করার নেই, সেটা আমাদেরই হ্যাভেন। মাংসটা চলে গেল, সাইডে নেওয়া যাক, সামনে দেখ সবাই দেখো। এই যে রুটিটা জাস্ট নিলাম, ঠিক আছে, এই জাস্ট একটা এরকম করলাম, এই মাংসটা বেরিয়ে চলে গেল, এতটা, হ্যাঁ এতটা তুলতুল, আর কষাও খাওয়া যাক, ঠিক আছে। ফার্স্ট বাইট, প্রচন্ড মশলাদার, মানে যারা যারা মশলা প্রেমী, ঠিক আছে, একটুখানি মাটন দিয়ে মশলা মাটন এরকম যদি খেতে চাও, অবভিয়াসলি তোমাদেরকে আসতেই হবে। খুব সুন্দর, আর প্রচন্ড ওয়েল কুক, প্রচন্ড পরিমাণ, খুব সুন্দর খেতে। আর এর মধ্যে একটা জিনিস দিয়ে যেটা বললাম, চাটনিটা জাস্ট একবার দেখা, চাটনিটা সাইডে, দুটোর মধ্যে তুমি কনফিউজ হয়ে যাবে। এখানে জাস্ট এটা মাটনের গ্রেভি, আর বাঁ দিকে ডান দিকে বোধহয় এটা ট্যামারিন্ডের চাটনি আছে হালকা, খুব সুন্দর, একদম মাখন। এটা মেন দরকার আমাদের, যেহেতু দুপুরবেলার টাইম,
হালকা একটু মটন কষা, রুটি, গ্রেভিটা আছে যে শুধু গ্রেভি অনলি, ওটা একবার খেয়ে দেখতে হবে যে কেমন খেতে। হ্যাঁ, অনেকেই বলছে, অনেকে জানি এটার মধ্যে বলবে যে কেন গোলবাড়ি গেলে না, কেন রূপাই গেলে, গোলবাড়িতে অনেক ভালো খেতে মাংস, এরকম ব্যাপার নেই। গোলবাড়িতে আমি এমনি সময় ভিডিও আমি করি, ঠিক আছে। এখন নাকি ভিডিও অ্যালাউ করে না ওখানে, যতটুকু আমি শুনলাম। এবার এখানে যেহেতু অ্যালাউ করে, তারপর আমি এখানে এখনো পর্যন্ত খাইনি, জাস্ট ফার্স্ট খেলাম। কম্পিটিশন আমি বলবো না কিছু, এটা আপাতত যথেষ্ট ভালো লাগছে। অনেকদিন আগে খেয়েছি, এখন টেস্ট আমি ভুলে গেছি, জাস্ট অনবদ্য খেতে। এখন যেহেতু এইটা খাচ্ছে সেই হিসাবে, আর এটার মধ্যে যে পিসগুলো দিয়েছে ওইখানের হিসেবের থেকে অনেক বেশি বড় আর অনেক জুসি ভেতর থেকে একদম, আর মশলাদার, যেটা আমাদের দরকার জিনিস। সত্যি কথা, দেখো পুরো চর্বি জাতীয় হালকা, খুব সুন্দর। এবার মেন জিনিস কটা পিস থাকে সেটা তোমাদেরকে দেখাই যাবে, একটু সামনে। এই যে একটা গাবতা বড় পিস, একটা, দুটো, ঠিক আছে, তিনটে। এইটা দেখো সুন্দর একটা পিস। আর এই যে এটা খাচ্ছিলাম, এটা হচ্ছে চারটে পিস। এই চারটে পিসের দাম হচ্ছে 255 অনলি। তার সঙ্গে যদি তুমি রুটি নাও, রুটির আলাদা প্রাইস আছে, ঠিক আছে। রুটিগুলো মেবি 5 টাকা করে, এটা জিজ্ঞেস করতে হবে একটুখানি, জাস্ট এক সেকেন্ড। দাদা বলছিলাম রুটিগুলোর প্রাইসটা কত আছে? এটা 5 টাকা। আচ্ছা ঠিক আছে, শুনতেই পেলে, ঠিক আছে। এই রুটিগুলোর প্রাইস হচ্ছে 5 টাকা, আর এটা হচ্ছে 255। আমার জন্য মনে হয় অ্যাফোর্ডেবল একদম 4 পিস হিসাবে। আর এত তুলে আর মনে হচ্ছে না যে এরকম কিছু একদম ফ্রেশ, একটা একদম পুরো ফ্রেশ, যেন না সিবাসি এসব আমার দেখে মনে হচ্ছে না, আরামসে। অনেক খাওয়া হলো, এবার হচ্ছে মেন জিনিস বিগ বাইট, ঠিক আছে, যেরকম বড় করে নেওয়া হয় আমাদের চ্যানেলে, সেরকম রুটি বিগেস্ট পিস, একদম পুরো কোনো হাড় নেই এই মাংসটার মধ্যে, একটা ফোঁটা পুরো র, এরকম একটু ঢুকিয়ে একদম বড়, বুঝতে পারছো পুরো এই মাংসটা। সালাদ হঠাৎ করে দোকানে এসেছিলাম রূপা, ঠিক আছে। এখানে আসার পর খাওয়া দাওয়া তো হলো, আর একজনের সঙ্গে দেখা হলো। তোমরা চিনতে পারছো কিনা আমি জানি না, কিন্তু প্লিজ যারা যারা চিনবে তারা কমেন্ট বক্সে কিন্তু লিখো, তুমি কাউকে দেখো, ঠিক আছে। আমি আজকে এনাকে দেখে প্রচন্ড হ্যাপি, ঠিক আছে। আমি এক্সট্রা করে তোমাদেরকে বলবো না, কাকু নিজেরাই বলবো। আমি অভিনেতা শম্ভুনাথের কথা বলছি। কালবেলা মনে করেন শূন্য সম্পত্তি এক ঝিল্লি ও দেড় চোখ, এইসব ছবির মেন অ্যাক্টর অভিনেতা আমি শম্ভুনাথের কথা বলছি। দেখ ছবি রিলিজ করছে হেমা মালিনী। মোটামুটি খাওয়াটা কমপ্লিট হলো, ঠিক আছে। আজকের দিনটা সত্যি বলতে গেলে জাস্ট জবরদস্ত। ওর সঙ্গেও কথা বললাম, আর যার সাথে দেখা হলো শম্ভুনাথ কাকু, বুঝতেই পারছো যার কথা বলছি। অনেকে চিনবে না, জানি না কেন, বাট সত্যি কথা বলতে গেলে জাস্ট অসাম। মোটামুটি খাবার দাবার বলতে গেলে জাস্ট দুর্দান্ত ছিল, এক্সট্রা করে আমি কিছু বলবো না, অলরেডি ফেমাস, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করতেই হবে, ঠিক আছে। আর লাস্টে কি করতে হবে, একটা সাবস্ক্রাইব, আর মিডিলে একটা শেয়ার, খুব ভালো লাগলে, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা।